আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহানা কন্তুটেক। তো আজকে হচ্ছে আরও একটা আইডিয়া আনলক করে দেখাবো। তো আপনার সময়টাও খেয়াল করে দেখতে পারবেন, 2:31 বাজতেছে আর এখন বর্তমানে 3টা বাজে। তো এত রাতের বেলায় হচ্ছে ভিডিও করতেছে, তারিখটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দেখেন আজকে একটা আইডিয়া আনলক করে দেখাবো, যেটা ভিডিও সেলফির মাধ্যমে আমি আনলক করছি। তো আইডিটা দেখেন ফেব্রুয়ারি 15 তারিখ 2025 সালে আইডিটা লক হয়ে গেছে। তার মানে রিসেন্ট টাইমে লক হয়েছে। আনলক করার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের আইডি যদি লক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেম প্রসেসে আনলক করতে পারবেন। তো গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট অপশন আসে, নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনাদের এখানে কিন্তু বাংলা, হিন্দি, উর্দু অনেক রকম ভাষা থাকতে পারে। তো সেম প্রসেসে ক্লিক করবেন, যারা না পারেন শুধু ব্লু লেখাতে ক্লিক করলেও হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখবেন কিছু অপশন থাকবে, যে কনফার্ম ইউর আইডেন্টিটি, গেট কোড বাই ইমেল অ্যাড্রেস, গেট কোড বাই ফোন নাম্বার। তো আপনাদের যদি গেট কোড বাই ইমেল বা ফোন নাম্বার কোড থাকে তাহলে কিন্তু আপনারা কোড পাঠিয়ে নিজে নিজে আনলক করে ফেলতে পারবেন। আবার কিছু আইডিতে কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসে। তো কনফার্ম ইউর আইডেন্টি অপশন আসলে আপনি কিন্তু দুইভাবে আনলক করতে পারবেন। এক হচ্ছে ভিডিও সেলফি, আর একটা হচ্ছে কার্ড সাবমিটের মাধ্যমে। তো আমি আজকে দেখাবো ভিডিও সেলফির মাধ্যমে কীভাবে আনলক করবেন। তো কনফার্ম ইউর আইডেন্টিতে ক্লিক করার পর এখানে স্টেপ 1-এ বলছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, আর স্টেপ 2-তে বলছে টেক ভিডিও সেলফি, মানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর আপনার ভিডিওটা সাবমিট করতে হবে। আর আপনারা যদি এই আইডিটা ডেস্কটপ মোড অন করে যদি সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কার্ড সাবমিটের অপশন আসবে। তো দেখেন এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসাইতেছি, যে ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই, এটাতে আমি রিভিউ নিয়ে আসবো। তো আপনারা যদি আপনাদের এই অপশন দেখায় তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা বসাবেন এটা অবশ্যই নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। তো ইমেল অ্যাড্রেসে যাবেন, একটা যাওয়ার পরে দেখবেন একটা কনফার্মেশন কোড যাবে। কোডটা হচ্ছে কপি করবেন, কপি করে এনে আপনারা জাস্ট হচ্ছে কনফার্মেশন কোডে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে বলতেছে টেক এ ভিডিও সেলফি, মানে একটা ভিডিও সেলফি নেওয়ার জন্য বলতেছে। তো এটা আবার আপনারা দেখেন, আপনাদের কিন্তু বললাম যে কনফার্ম আইডেন্টিটিতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও সেলফি আর একটা হচ্ছে কার্ড সাবমিট। তো এখানে লেখা আছে টিপস ফর এ গুড সেলফি, মানে একটা সুন্দর সেলফি তোলার জন্য কিছু টিপস বলছে, যে একটা আপনার ফেসটা যাতে সুন্দরভাবে দেখা যায়, আপনার যাতে পর্যাপ্ত পরিমাণে আলোতে থাকেন, আর আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন যাতে আপনার চোখের লেভেলে আপনার ফোনটা থাকে। তো আমি দেখাই আপনারা কীভাবে ভেরিফিকেশন করবেন। এটা পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। পারমিশন অ্যালাউ দেওয়ার পর নিচের দিকে অ্যারো চিহ্নগুলো দেখেন, অ্যারো চিহ্ন যে দিকে মাথা ঘোরাইতে বলবে আপনারা সেম ওই দিকে মাথাটা ঘোরাবেন। তো যেদিকে মুভ করতে বলবো, উপরে নিচে ডানে বামে যেদিকে অ্যারো চিহ্ন দেখাবে কম সময়ের মধ্যে ওইভাবে মুভ করে আপনারা কিন্তু আমার মাথাটা নর্মাল পজিশনে নিয়ে আসতে হবে। তো আপনার যখন ভিডিওটা রেকর্ড হয়ে যাবে তারপর এখানে দেখবেন সাবমিট অপশন, সাবমিট করবেন। আর যদি ভিডিওটা ভালো না হয় নিচে দেখবেন যে রিটেক অপশন আছে, রিটেকে ক্লিক করলে আপনি কিন্তু পুনরায় আবার এটা নতুন করে আবার ফেসটা ভেরিফিকেশন করতে পারবেন। আর সাবমিট করার পরে হচ্ছে এখানে 48 ঘন্টা চাইতেছে। আপনারা জানেন যারা আমার থেকে কাজ করে নেন তাদের আইডিতে কিন্তু আসলে 48 ঘন্টা লাগে না, তাদের আইডিতে হচ্ছে আপনার নর্মালি 2-4 ঘন্টা বা 1-2 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়। তো আমরা সাবমিট করার পরে 48 ঘন্টা চাইতেছে। 48 ঘন্টার সময় কিন্তু আমরা হচ্ছে রিভিউটা দেখব, রিভিউটা হয় কি না বা কেমন রিভিউ আসে। তো একটু ওয়েট করেন। আর হচ্ছে যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি যে আপনার ফেসবুকে সার্ভার কখন ভালো যাচ্ছে, যাদের আইডিগুলো আনলক করা যায় না তাদের আইডিগুলো যদি কখনো আনলক করা যায় ওইটার আপডেটও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, যাতে আপনাদের কোনো আইডি প্রবলেম থাকলে আপনারা যেন টেলিগ্রামে মেসেজ দেখে পুনরায় আসতে পারেন। তো দেখেন সাবমিট করছি, সাবমিট করার পর এখানে আমার রিভিউ চলে আসছে। তো এই রিভিউটা হচ্ছে আগে আসছিল, আমি খুঁজ পাইনি। তো দেখেন এখানে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট অপশন আছে। যদি এরকম রিভিউ আসে তার মানে হচ্ছে আপনার এটা আনলক হয়ে যাবে। তো আপনার চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরার পরে কপি ইউআরএল নামে যে অপশন আছে, কপি ইউআরএল ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এটা পেস্ট করে এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার একটু ওয়েট করে দেখেন এখানে কেমন আসে। তো এখানে সার্চ করার পর কিন্তু আপনার আইডিটা অটোমেটিক আনলক হয়ে যাবে। আর কিছু কিছু অ্যাকাউন্ট আছে আপনার আনলক হতে চায় না, এখানে লেখা দিচ্ছে লিঙ্ক এক্সপায়ার্ড। লিঙ্ক এক্সপায়ার্ড মানে হচ্ছে আপনার ফেসবুক আইডি যখন রিভিউ আসবে, রিভিউ আসার পরে আপনার আইডিটা যদি কোনো জায়গায় নতুন কোনো জায়গায় লগ ইন করেন, নতুন কোনো জায়গায় লগ ইন করলে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার পুনরায় সাবমিট করতে হবে। পুনরায় সাবমিট করে আপনার রিভিউ পজিটিভ এনে আনলক করতে হবে। আর না হলে আপনার 24 থেকে 48 ঘন্টা ওয়েট করে বা 24 ঘন্টা ওয়েট করে যখন রিমাইন্ডার আসবে রিমাইন্ডার দিয়ে আনলক করতে হবে। তো এই জন্য বলে আপনাদের যখন রিভিউ পজিটিভ আসবে, পজিটিভ আসলে আপনারা মানে করবেন না।
লগ ইন করবেন না আইডিটা, আমাদের কাছে জানাশোনা করে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়। আর যাদের এরকম লক অবস্থায় আছে তারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে 2টা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা কিন্তু হ্যাক আইডি রিকভারি, 2 ফ্যাক্টর বাইপাস, লক আনলক এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। তো দেখেন আমি লিঙ্কটা পেস্ট করার পর কিন্তু আনলক হয়ে গেছে, পুনরায় যখন পজিটিভ রিভিউ আসছে তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বলতেছে সিকিউর ইউর লগ ইন ডিটেলস। তো এইখানে আমাদের দেখা যাচ্ছে ফেসবুক আইডিটা যখন লক হয়, যদি অ্যাকাউন্টটা হ্যাক হইতে যায় তখন, তো অ্যাকাউন্টগুলোতে দেখবেন এক্সট্রা নাম্বার বা জিমেল অ্যাড করা থাকে অনেকগুলা। তো আপনারা কিন্তু লক থেকে আনলক করার সময় নাম্বার বা জিমেলগুলো রিমুভ করতে পারবেন। তো দেখেন এখানে 3টা ইমেল অ্যাড্রেস আছে। তো যে ভাই আমাদের কাজ করে নিছে মূলত, তাকে কিন্তু আমি বলতেছি যে সে কি এখান থেকে কোনো নাম্বার বা জিমেল রিমুভ করবে কিনা, কারণ এইখান থেকে সিলেক্ট করে রিমুভ করলে একমাত্র হচ্ছে রিমুভ করা যাবে, না হলে কিন্তু আইডি মানে আনলক হয়ে গেলে রিমুভ করা যায় না নর্মালি। আপনারা আমার অন্যান্য ভিডিও দেখে থাকলে বুঝতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমাদের থেকে যারা কাজ করাই নেয়, যারা হচ্ছে বলে যে ভাই আমার আনলক করার সময় নাম্বার বা জিমেলগুলো রিমুভ করে দিবেন, তো এই ভাইও কিন্তু বলছিল যে তার নিচে 2টা ইমেল অ্যাড্রেস আছে, 2টা ইমেল অ্যাড্রেস রিমুভ করে দেওয়ার জন্য। তো 2টা সিলেক্ট করে জাস্ট রিমুভে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু আসলে এত মানে হার্ড কিছু না, তবে হচ্ছে আনলক করাটা হচ্ছে মেন। কারণ আপনার অনেক আইডি থাকবে যে ফোন নাম্বারে কোড চাইতেছে, জিমেলে কোড চাইতেছে, এটা কিন্তু আপনি আনলক করার জন্য দেখবেন ওই জিমেল অথবা ওই নাম্বারটা আপনার কাছে নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আনলক করতে পারেন না। এই ধরনের আইডি কিন্তু সবগুলো আনলক হয় না। প্রায় 50% মতো অ্যাকাউন্ট হচ্ছে যেগুলো আপনার কনফার্ম আইডেন্টি অপশন নিয়ে আসা যায়, আর বেগগুলো কিন্তু লার্ন মোডে চলে যায়। লার্ন মোড মানে গেট স্টার্ট আসবে না আইডিতে। তো দেখেন গেট স্টার্টে ক্লিক করব, মানে রিমুভ হয়ে গেছে নাম্বার বা জিমেল, তারপরে গেট স্টার্ট আসবে। গেট স্টার্টে ক্লিক করলে আপনার আইডিতে যদি কেউ নাম চেঞ্জ করে থাকে, ইউজার নেম চেঞ্জ করে থাকে, তারপর হচ্ছে বার্থডে চেঞ্জ করে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কারেকশন করার সুযোগ পাবেন। তো আমরা এখানে ফুল স্টেপটুকু কমপ্লিট করবেন, এখানে কিন্তু আপনাদের উপকারে আসতে পারে। তো দেখেন এখানে কিন্তু বলতেছে অ্যাকাউন্ট সেন্টার, মানে নাম বা বার্থডে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই, শুধু ইনস্টাগ্রাম আইডিটা লক হওয়ার কয়েকদিন আগে বা পরে ইনস্টাগ্রাম অ্যাড করা হয়েছিল আইডিতে। এজন্য যে ভাই আসলে কাজটা দিয়েছে তাকে বলছি যে ইনস্টাগ্রামটা সে রিমুভ করবে কিনা। ঠিক আছে, আমাদের কিন্তু সবগুলা কাজ, মানে আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলা ভিডিওতে কিন্তু এরকম A to Z প্রমাণ দেওয়া থাকে। অ্যাকচুয়ালি আমাদের কোন সাবস্ক্রাইবার আমাদের থেকে কাজ করে নিতেছে, সে তার আইডিটা ফিরে পাইছে কিনা, বা তার আইডিটা কী প্রবলেম ফেস করছে, আমরা কিন্তু একদম লাইভে দেখাই থাকি। এই জন্য কিন্তু অন্যান্য ইউটিউবারের থেকে কিন্তু আমাদের এখানে কাজ বেশি আসে, অথবা আমরা কিন্তু কাজ বেশি পাই। ঠিক আছে, এটা হচ্ছে মূলত আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে, কারণ আমাদের ভিডিওতে যেরকম A to Z প্রমাণ দিয়ে দেই, অন্য কোনো ইউটিউবার কিন্তু এরকম প্রমাণ দেয় না। দেখেন আইডিটা আনলক করার পরে যে ভাই আমাদের কাজ করে নিয়েছে তাকে কিন্তু আমি প্রমাণ হিসেবে তার আইডিতে দিয়ে দিচ্ছি।